অর্পা, যে কিনা পরিবারের সকলের চোখের মণি। ছোট থেকেই অর্পার তার ফুপির ছেলের সাথে বিয়ে ঠিক হয়ে আছে, তাই তো প্রেম ও জমজমাট চলে। তবে হঠাৎ করে একদিন আচমকা একটা দুর্ঘটনার জন্য অর্পার জীবন এক নতুন মোড় নেয়। ক্ষণিকের মধ্যেই অর্পার প্রিয় মানুষগুলোর মুখোশের আড়ালে চেহারাগুলো ধীরে ধীরে বেরিয়ে আসতে শুরু করে। তবে শান্তশিষ্ট অর্পাও সময়ের সাথে সাথে সুযোগ বুঝে নিজের সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ তোলে। বলছিলাম নতুন মুক্তিপ্রাপ্ত মুভি নীল সুখ এর কথা। থ্রিলারে ভরপুর এই মুভিটি আজ আপনাদের সাথে শেয়ার করব। চলতে চলতে সাবস্ক্রাইব করে নিন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। ভোরের আলো আকাশে ফোটার আগ মুহূর্তে রোকসানা বারান্দায় গিয়ে তার বোনকে দেখে বলে, রাতে ঘুমাওনি? বোন বলে, ঘুমিয়েছি, কিন্তু তুই এত ভোরে উঠলি যে? রোকসানা বলে, সানাইয়ের শব্দে ঘুম ভেঙে গেল। বিয়ে হচ্ছে ওই বাড়িতে, আর সানাই বাছে এই বাড়িতে। বোন বলে, আমি অর্পাকে বন্ধ করে দিতে বলি। রোকসানা বলে, না না, ওর কাছে কিছু বলার দরকার নেই। ওর আজকে বড় দুঃখের দিন। বয়স হলে মানুষের চোখে কারণে অকারণে পানি চলে আসে। সুখ দুঃখের অনুভূতিগুলো তীব্র আকার ধারণ করে। সময় কি দ্রুত গতিতে চলে যায়, তাই না? এই তো সেদিন তোমাদের বিবাহ বার্ষিকীতে এই ক্যাসেট আমি তোমাদের উপহার দিয়েছিলাম। তখন অর্পা তোমার গর্ভে ছিল, আর আজ সেই ক্যাসেট প্লেয়ারে অর্পা সানাইয়ের সুর তুলছে। তখন আমরা অর্পাকে দেখতে পাই। অর্পা বলে, 7 বছর আগে মারুফ আমার জন্মদিনে 4টা অর্কিড গাছ দিয়েছিল। অর্কিডগুলো যেভাবে যত্নে রাখতে বলেছিল ঠিক সেভাবেই আমি যত্নে রেখেছি, কিন্তু এর পরেও গত 7 বছরেও কোনো ফুল ফোটেনি। সপ্তাহ 2 আগে গাছগুলোতে কলি এসেছে, আর আজ শেষ রাতের পরে ফুলগুলো ফুটেছে। এভাবেই হয়তো বিয়ের ফুল ফোটে। আচ্ছা, এগুলো কি মারুফের বিয়ের ফুল? সকাল হলে অর্পা কাজে চলে যায়। সেখানে তার কলিগ জিজ্ঞেস করে, অর্পা, তুমি আজ থেকে নাকি ছুটিতে চলে যাচ্ছ? আচ্ছা, কার বিয়ে? অর্পা গম্ভীর মুখে বলে, আমার স্বামীর। পরবর্তীতে অর্পা বিয়ে বাড়িতে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। তার মা এসে খুব রাগারাগি করে। এত ঘটনা ঘটে যাওয়ার পর কেন তার মেয়ের ওই বিয়ে বাড়িতেই যাওয়া লাগবে? মা বলেই ফেলে, দায় সারানোর জন্য শুধুমাত্র একটা ফোন দিয়েছে। আচ্ছা, তোর লজ্জা লাগে না? এসব অপমান তোর গায়ে লাগে না? অর্পা বলে, না, লাগে না। যখন আব্বু খালামণিকে বিয়ে করতে এসে তোমাকে বিয়ে করেছিল, ওটা ছিল খালামণির জন্য চরম অপমান। তবুও সে এ বিষয়টা গায়ে লাগায়নি। ঠিক তেমনি আমারও কিছুই গায়ে লাগে না। খালামণি দেরি হয়ে যাচ্ছে, চলো। অর্পা আর তার খালামণি বিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অর্পা বিয়ে বাড়িতে প্রবেশ করে এক অর্কিড ফুল নিয়ে। অর্পার এক পায়ের টিস্যু ড্যামেজ থাকার কারণে খুঁড়িয়ে খুঁড়িয়ে আস্তে করে সিঁড়ি দিয়ে উপরে উঠতে থাকে। ছাদ থেকে অর্পা পুরো বাড়ির আনুষ্ঠানিকতা দেখতে থাকে। অতীতে দেখানো হয় জন্মদিন উপলক্ষে মারুফ অর্পার জন্য 4টা অর্কিড গাছের চারা নিয়ে এসেছে। এই অর্কিড গাছগুলোকে কিভাবে পরিচর্যা করবে সে বিষয়ে মারুফ অর্পাকে ডিটেলসে বলতে থাকে। মারুফ বলে, মনে হচ্ছে 6 মাসের মধ্যেই ফুল ফুটবে, আর প্রথম ফোটা ফুল তুই আমাকেই দিবি। প্রমিস কর। অর্পা বলে, প্রমিস করতে হবে না, প্রথম ফুলটা আমি তোকেই দেব। এই সময় সম্ভবত টবে আঁচড় লেগে অর্পার একটা আঙুল কিছুটা কেটে যায়। এইটা দেখে মারুফ ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু মারুফ আবার একদমই রক্ত সহ্য করতে পারে না, তাই বেচারা সেখানেই বেহুশ হয়ে যায়। এই মারুফ হচ্ছে অর্পার ফুফাতো ভাই, আর তার ভালোবাসা। মারুফকে সকলে মিলেই গায়ে হলুদ দিচ্ছে। মারুফের পাশে যে ছেলে রয়েছে সে হচ্ছে অর্পার বড় চাচার ছেলে সকাল। তার পাশেই তার চাচার মেয়ে দুপুর। আর সেখানেও মারুফের বোন এলাও রয়েছে। এরা 4জন ছোটবেলা থেকে শুধুমাত্র ভাই বোন নয়, বরং বন্ধু হিসেবে বড় হয়েছে। এই 5 জনের গ্যাং কোনো এক সময় কত আনন্দ করেছে একসাথে। আর আজ অর্পা বাদে 4জনে খুব আনন্দ করছে, আর অর্পা দূর থেকে এসব দেখছে। এই হচ্ছে ফুপি রেশমা বেগম, তার স্বামী সোবান। অর্পার খালামণি রোকসানা বিয়ে বাড়িতে একাই ঘোরাঘুরি করছে, কেননা তাদের দেখেও কেউ দেখছে না। আসলে অর্পা আর খালামণিকে কেউই পাত্তা দিচ্ছে না। অর্পার জীবনে মারুফের পরই প্রিয় ব্যক্তি হচ্ছে এই খালামণি। অর্পাকে ছোট থেকে কোলে পিঠে করে এই খালামণি মানুষ করেছে। খালামণি কিন্তু অবিবাহিত। চাকরি করার জন্য সে অন্য কারোর ওপর ডিপেন্ডেন্ট হতে চায়নি। খালামণি অর্পার কাছে এসে বলে, আমাকে তুই তোর সাথে রাখ, সবাই খুব ব্যস্ত। অর্পা বলে, সবাই ব্যস্ত নয়, আমাদের ইগনোর করছে। আমার কি মনে হয় জানো খালামণি, আমরা মিস্টার ইন্ডিয়ার ওই ঘড়িটা পরে ইনভিজিবল হয়ে গিয়েছি, কেউ আমাকে দেখতেই পাচ্ছে না। খালামণি বলে, তোর ফুপিকে দেখ কি খুশি। রেশমা এমন খুশি আর একবার হয়েছিল যখন তুই জন্ম নিয়েছিলি। আসলে অর্পার বিয়ে তার জন্মের সময় ঠিক হয়েছিল হসপিটালের ক্যাবিনে থাকা 117 নম্বর রুমে। অর্পাকে দেখে রেশমা তার ভাইয়ের কাছে আবদার করে বলে, ভবিষ্যতে অর্পাকে সে তার নিজে পুত্রবধূ বানাতে চায়। বোনের আবদার ভাই আর ভাবি হাসি মুখে মেনে নেয়। বর্তমানে খালামণি বলছে, অনেক টাকা খরচ করেছে তাই না? সোবানের তো অনেক টাকা। অতীতে সে একজন সামান্য কর্মচারী ছিল,
এখন তার অনেক টাকা হয়েছে আর অর্বার বাবা ধনী থেকে গরিব হয়ে গিয়েছে। অর্বা বলে, আচ্ছা তাহলে কি এ বাড়িতে আমাকে নিয়ে যত আদর আহ্লাদ এগুলো শুধুমাত্র টাকার জন্যই ছিল? শুধু টাকা নয়, টাকা আর দুটো ভালো পা। খালামণি বলে, অর্বা তোর যদি ভালো না লাগে চল চলে যাই। এমনিতেই তো তোর মা বারণ করেছিল এ বাড়িতে আসতে। অর্বা কান্না জড়িত কণ্ঠে বলে, আল্লাহ তাআলা এত কঠিন কেন? মানুষের ভালোবাসা পাওয়ার অভ্যাসটা খুব ভয়ঙ্কর খালামণি। কেননা যখন তুমি ভালোবাসাটা পাবে না, তুমি অথই জলে পড়ে যাবে। আমি মারুফকে শেষবারের মতো খুব ভালো করে দেখতে চাই। এ সময় অর্বার বড় চাচা আর চাচি চলে আসলে অর্বা খালামণিকে তাদের সাথে পাঠিয়ে দেয়। এরপর অর্বা ঘুরিয়ে ঘুরিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করে বউ আর জামাইয়ের একটা শোপিস দেখতে থাকে। অতীতে দেখা যায় ছোট অর্বা আর মারুফকে বর বউ সাজিয়ে পরিবারের মধ্যে নিজেরা ছোটখাটো একটা আনুষ্ঠানিকতা করে। এই আনুষ্ঠানিকতায় সকলেই কতই না খুশি ছিল। একদিন ছোট অর্বা ফুপির বাসায় থাকাকালীন রাস্তা ভুলে অন্য গলিতে চলে যায়। চায়ের দোকানে থাকা একজন ব্যক্তি অর্বাকে চিনতে পেরে তার বাড়িতে পৌঁছে দেয়। টেনশনে থাকা সকলেই অর্বাকে দেখে হাফ ছেড়ে বেঁচে ওঠে। ফুপি তার আদরের বৌমাকে পেয়ে জড়িয়ে ধরে। অর্বা এক সুযোগে মারুফের কাছে গেলে দেখতে পায় মারুফ কান্না করছে অর্পার জন্য। ওই দিন থেকেই অর্পা প্রতিজ্ঞা করে, মারুফ যখন তার জন্য দুফোঁটা চোখের জল ফেলেছে তার প্রতিদানে প্রয়োজন হলে অর্পা সারা জীবন কাঁদবে। বর্তমানে অর্পা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। এ সময় খেয়াল করে সোবান বাবা বাবুর্চিকে বলছে খাবার যেন কোনোভাবেই শর্ট না পড়ে, প্রয়োজনে বাহির থেকে গোশের ব্যবস্থাপনা করবে, কিন্তু তারপরেও কোনো মতে খাবারের কমতি রাখা যাবে না। এরপর অর্পা চিলেকোঠার ঘরের পাশে গিয়ে দেখে তার কাজিনরা ধূমপান করছে। অতীতে দেখা যায় এই চিলেকোঠার ঘরে বসে মারুফ অর্পাকে ধূমপান করতে বলে। অর্পা ভয় আছে যদি ফুপি চলে আসে। মারুফ বলে, বাবা মা যদি চলে আসে আমি ঘ্রাণেই টের পেয়ে যাব। আমার চেনা পরিচিত প্রতিটা মানুষের শরীরে আলাদা স্মেল রয়েছে যেটা আমি অনুভব করতে পারি। ছোটবেলায় আমি এই গন্ধের পরীক্ষা দিয়ে অনেককেই চমকে দিয়েছি। অর্পা বলে, ইস আসছে গন্ধের বিচারক। মারুফ বলে, হতেই হবে, না হলে পৃথিবীর শ্রেষ্ঠ পারফিউম কি করে বানাবো? শোন, মানুষের জীবন খুব বোরিং। এই জীবনে এক্সাইটিং করার জন্য অ্যাডভেঞ্চার করার দরকার আছে। এক পর্যায়ে দুজনেই সেখানে ধূমপান শুরু করে দেয়। এই সিগারেট নিয়ে মারুফের অ্যাডভেঞ্চার একসময় তার অভ্যাসে পরিণত হয়। মারুফ প্রচন্ড ভালো শিক্ষার্থী, বিশেষ করে কেমিস্ট্রিতে ওর খুব ঝোঁক রয়েছে। মারুফের স্বপ্ন সে একদিন বড় পারফিউমিস্ট হবে, সে আবিষ্কার করবে পৃথিবীর শ্রেষ্ঠ পারফিউম। মারুফ কেমিস্ট্রি পছন্দ করতেও দেখে অর্পাও অনার্সে কেমিস্ট্রি সাবজেক্ট বেছে নেয়। কেমিস্ট্রি অর্পার বুঝতে খুব কষ্ট হতো, তবে এর পরেও কেমিস্ট্রি সাবজেক্ট নেওয়ার কারণ হচ্ছে পড়া বোঝার অজুহাতে যেন অর্পা আরো বেশিক্ষণ মারুফের সাথে সময় কাটাতে পারে। মারুফ প্রায় সময় বিভিন্ন ধরনের বিলুপ্তপ্রায় পারফিউম অর্পাকে দেখাতো। মারুফও মূলত অর্পাকে গুরুত্ব একটু বেশিই দিত। অর্বার পড়াশোনার ব্যাপারে সবসময় মারুফ খোঁজ খবর রাখতো। এদের দুজনের সবচেয়ে পছন্দের কাজ হচ্ছে উদ্দেশ্যহীন ভাবে ঘুরে বেড়ানো। নানা খুনসুটি আর দুষ্টু মিষ্টি ভালোবাসায় তাদের সময় পার হতে লাগলো। অর্বার ভালোবাসা এত গভীর যে মারুফকে মৃত্যুর মুখে ঠেলে দিতে নিজেই ধূমপানে সাহায্য করত। অর্ব প্রায় সময় মারুফদের বাসায় যাতায়াত করত। অর্বার নিজের ইচ্ছা ছিল তার সাথে ফুপি বেশি আন্তরিকতা দেখাতো, যার জন্য অর্বাও আশ্রয় পেয়েছিল। আর ফুপি তো ছোটবেলা থেকেই অর্বাকে বৌমা ছাড়া অন্য কোনো নামে কখনোই ডাকেনি। সকালবেলা মারুফ তার মায়ের কাছে চা চেয়ে বসে। অর্বা ফুপিকে বলে, আজকে চা আমিই বানিয়ে দিচ্ছি। এই বলে ভালোবাসা মানুষের জন্য চা বানিয়ে নিয়ে যায়। চুপচাপ রুমে ঢুকে চা টেবিলে রেখে যেতে গেলে মারুফ হাত টেনে ধরে বলে, অর্বা কেমন আছিস? অর্বা বলে, ঘুমের অভিনয় তো ভালোই পারিস। মারুফ বলে, বিশ্বাস কর চোখ বন্ধ ছিল, আমি তো শরীরের স্মেল পেয়ে বুঝতে পেরেছি। অর্বা বলে, আসছে গন্ধ বিচারক, এই নে তোর চা। দাঁত ব্রাশ না করে চা খাওয়ার এই বিশ্রী অভ্যাস কবে যাবে বলতো? বিয়ে কর, দেখবি তোর বউ তোকে কাছে ঘেঁষতেও দেবে না। মারুফ বলে, খুব দেবে, তা না হলে বিয়ের আগেই এই বিশ্রী অভ্যাস ঠিক করার চেষ্টা করতো, নিজ হাতে তাহলে চা বানিয়ে খাওয়াতো না। এই কথায় অর্পা লজ্জা পেয়ে যায়। মারুফ বলে, চা তুই বানিয়েছিস? চল তোকে পারফেক্টলি চা বানানো আজকে আমিই শিখিয়ে দেব। মারুফ চা খেতে খুব পছন্দ করে। দূরে কোথাও গেলে মারুফ চায়ের সমস্ত জিনিসপত্র সঙ্গে করে নিয়ে যায়। কি করে পারফেক্ট চা বানাতে হয় অর্পা মারুফের কাছ থেকেই শিখেছে। মারুফের মতে চা বানানো রন্ধন শিল্পে অতি কঠিন একটা অংশ। সকল কাজিনরা বাস ছাড়ে একটা সুন্দর মুহূর্ত কাটায়। সেখানে সকলেই বুদ্ধির খেলা খেলে। এই বুদ্ধির খেলায় শেষমেশ প্রতিযোগী হিসেবে অর্পা আর প্রতিদ্বন্দ্বী মারুফ হয়ে যায়। শেষ মুহূর্তে অর্পা ইচ্ছাকৃতভাবে ভুল করে মারুফকে বিজয়ী করে তোলে। তবে এই বিষয়টা কাজিনরা ঠিকই বুঝে যায়। এরপর অর্পা আর মারুফ দুজনে একান্তে আপন মনে জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে থাকে। নানা কথার মধ্যে মারুফ বলে ওঠে, তুই তো অনেক গভীরভাবে কথা বলা শিখে গিয়েছিস। অর্পা বলে, কারণ আমি গভীর জলের মাছ, একদিন ঠিকই টের পাবি। সময়ের সাথে সাথে মারুফ আর অর্পার ভালোবাসা যেন আরো দৃঢ় হয়।
বর্তমানে অর্পা আপন মনে গান গাছিল। এই সময় তার খালামণি তার কাছে এসে বসে। অর্পা বলে, খালামণি, আমার কি পত্রিকায় বিজ্ঞাপন দিতে হবে? খালামণি, আমার বয়স 27, অবিবাহিত, বাবা বেঁচে নেই। কোনো সহৃদয়বান ছেলে যদি আমাকে বিয়ে করে আমি চিরকৃতজ্ঞ থাকবো, কিন্তু আমার পা খোড়া। খালামণি, তুমি পত্রিকায় আমার নাম দিয়ে বিজ্ঞাপন দিয়ে দাও তো, তা না হলে আমাকে কে বিয়ে করবে? প্লিজ খালামণি। খালামণি বলে, পাগলামি করিস না। মারুফের সাথে দেখা করে তুই আমার সাথে সোজা বাড়ি যাবি। আমি মারুফকে ডেকে নিয়ে আসছি। অতীতে দেখা যায় মারুফ পৃথিবীর শ্রেষ্ঠ পারফিউম বানাতে গিয়ে শ্রেষ্ঠ দুর্গন্ধ বানিয়ে ফেলেছে, তাই তো বাড়ির সকলেই নাক বন্ধ করে আছে। এ সময় অর্পা এসে সোজা মারুফের রুমে চলে যায়। অর্পা বলে, কি রে, বাসায় সবাই মাস্ক পরে আছে কেন? তুই বা মাস্ক পরেছিস কেন? মারুফ বলে, কোনো গন্ধ টের পাচ্ছিস না? অর্পা বলে, কই না তো, আমি তো তেমন কিছু পাচ্ছি না। কি হয়েছে? মারুফ তখন তার বানানো পারফিউম বের করে। অর্পা বলে, আমাকে একটু দে তো দেখি। মারুফ ভয়ে ভয়ে তার হাতে খানিকটা লাগিয়ে দেয়। তবে অর্পার কাছে প্রথম স্যাম্পল হিসেবে এই পারফিউম বেশ ভালোই লেগেছে। অর্পার মুখে এই কথা শুনে মারুফের মনের হতাশা খানিকটা দূর হয়ে যায়। আসলে প্রেমে পড়লে যা হয় আর কি। অর্পা তো মারুফের প্রেমে পাগল। পরবর্তীতে মারুফ অর্পাকে নিয়ে ঘুরতে বের হয়। এক সুযোগে মারুফ অর্পাকে কিছু ড্রাগস দেখায়। এসব দেখে অর্পা খেপে যায়। মারুফ বলে, লাইফে এখন নতুন কিছু এক্সপিরিয়েন্স দরকার, অ্যাডভেঞ্চার দরকার। জানিস, ভার্সিটির এক বড় ভাইয়ের ব্রেকআপ হয়ে গিয়েছে। এরপর সে এই ড্রাগস নিয়েছে। ড্রাগস নেওয়ার সাথে সাথে তার মনে হলো তার এক্স তার সামনে চলে এসেছে। এটা এমন একটা জিনিস যা খেলে চারিপাশের পরিবেশ অন্যরকম অদ্ভুত মনে হবে। এটা খেলে মৃত মানুষকেও তুই জীবিত দেখতে পাবি। অর্পা বলে, তোর মাথা গিয়েছে, তোর বড় ভাইদের মাথাও গিয়েছে। আমি এসবের মধ্যে নেই, আমি কিন্তু এসব খাবো না। মারুফ বলে, তোকে খাওয়ানোর জন্য আমি এখানে আনিনি, তুই শুধু জাস্ট পাহারা দিবি। বড় ভাইরা বলেছে এটা খোলা পরিবেশে খেতে, আর অবশ্যই সাথে একজন ট্রাস্টেড পার্সন রাখতে। ধর, এটা খেলে আমার হ্যালুসিনেশন হতে পারে, আমার পাগলামি বাড়তে পারে, তাই তো আমাকে আটকানোর জন্য হলেও একজনের তো প্রয়োজন। এই জন্যই তোকে দরকার। এই দুনিয়াতে তোর থেকে বেশি আমি তো আর কাউকে বিশ্বাস করতে পারি না। ব্যাস, এই কথায় আইসক্রিম গলে পানি হয়ে যায়। কিছুক্ষণ পরে দেখা যায় মারুফের বাবা অর্পাকে বলে, তোমার বাবার কিছু সিদ্ধান্ত একটু বুঝে শুনে নেওয়া উচিত ছিল। লস যখন হচ্ছে, নতুন করে ইনভেস্ট করার দরকার কি ছিল? ফুবি বলে, তোর বাবাকে দিয়ে আর ব্যবসা হবে না, অন্য কিছু করতে বল। এই সময় মারুফ এসে বলে, কি শুরু করেছো তোমরা? মেয়েটা এখানে এসেছে মাইন্ড ফ্রেশ করার জন্য। মা, তোমরা এখান থেকে যাও, আমরা এখন মুভি দেখবো। ফুবি বলে, অর্পা, তোকে শক্ত হতে হবে, তোর বাবাকে বুঝাতে হবে। এরপর তারা সেখান থেকে চলে যায়। একটা জিনিস খেয়াল করেছেন, এই প্রথম বৌমা ছেড়ে ফুবি অর্পাকে নাম ধরে ডাকলো। রাতে সব কাজিনরা মিলে মুভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে। তবে অর্পার চোখে ঘুম নেই। অর্পা বেলকনিতে গিয়ে দাঁড়ায়। এই সময় মারুফ এসে অর্পার হাত ধরে। অর্পা মারুফকে দেখে কান্না শুরু করে দেয়। মারুফ অর্পার চোখের পানি মুছে দিয়ে ভালোবাসার আলিঙ্গনে বেঁধে নেয়। পরবর্তীতে সম্পূর্ণ ঘটনা অর্পা তার খালামণিকে খুলে বলে। অর্পা বলে, মারুফের কেন জানি মনে হচ্ছে তার বাবা মায়ের আমার প্রতি ইন্টারেস্ট কমে যাচ্ছে, তাই ও চাচ্ছে আমরা সবকিছু এখন অফিসিয়ালি করে ফেলি। খালামণি বলে, আমি সবসময় তোদের সাথে আছি। অর্পা বলে, এতক্ষণ পর তোমার কথা শুনে শান্তি লাগছে। খালামণি অর্পার কাছে গিয়ে বলে, তোরা তোদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিস। আজকে তো তোদের একটা স্পেশাল ডে, এই দিনটা তোদের তো সেলিব্রেট করা দরকার। আমি তোদের কিছু টাকা দেবো, সেই টাকা দিয়ে তোরা আজকে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করিস। এই বলেই খালামণি টাকা আনতে যায়। কিছুক্ষণ পরে টাকা অর্পার হাতে দেয়। অর্পা বলে, আচ্ছা খালামণি, যাই হোক আমি তোমাকে জানাবো। এই বলেই অর্পা বেরিয়ে যায়। খালামণি চিৎকার করে বলতে থাকে, সাবধানে নামিস, সিঁড়ি কিন্তু ভাঙা। ক্ষণিকের মধ্যেই অর্পার চিৎকারের আওয়াজ পাওয়া যায়। দেখা যায় অর্পার পা সিঁড়িতে পিছলে খুব ভয়ানকভাবে ভেঙে গিয়েছে। খালামণি দৌড়ে এসে অর্পাকে নিয়ে দ্রুত হসপিটালে চলে যায়। অর্পার পায়ের অবস্থা খুবই বিভৎস। পায়ের হাড় চামড়া ছিঁড়ে বাইরে বেরিয়ে এসেছে। ডক্টর বলেছে টিস্যুতে পার্মানেন্ট ড্যামেজ হওয়ার কারণে অর্পা কখনোই ডান পায়ের গোড়ালিতে ভর দিয়ে হাঁটতে পারবে না। পরিবারের সবাই হসপিটালে অর্পাকে দেখতে আসে। অর্পার ডাক্তারি কন্ডিশন শুনে কবি আর মারুফ চুপ করে থাকে। মারুফের বাবা অর্পাকে বলে, আমি বুঝতে পারছি আপনাদের বর্তমান পরিস্থিতি, কিন্তু আমিও একটু অসুবিধায় রয়েছি, তাই তো আমার টাকাটা যত দ্রুত সম্ভব ব্যবস্থা করে দিলে আমার ভালো হতো। আমি কোনো উপায় না পেয়ে আপনাকে এই কথা বললাম। অর্পার বাবা বলে, ঠিক আছে, আমি চেষ্টা করব। অর্পা চুপ করে কথাগুলো শুনছিল আর চোখের পানি ফেলছিল। মারুফের বাবা আর ফুপি বেরিয়ে যায়। অর্পা মারুফের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়, কিন্তু মারুফ কোনো কথা না বলেই নিশ্চুপভাবে সেখান থেকে চলে যায়। এরপর থেকে অর্পার একাকিত্ব জীবন চলতে থাকে, কেননা অর্পা মারুফের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, তবে তার নাম্বার বন্ধ পায়। দিন যেতে থাকে, অর্পাকে বাড়ি ফিরিয়ে আনা হয়। একদিন রাতে অর্পার ঘুম ভাঙে বাইরে ফুপির কথা শুনে। মারুফের বাবা বলছে, ভাইজান শোনেন, অনেকদিন হয়ে গিয়েছে,
আগামী 7 দিনের মধ্যে যদি আপনি টাকাটা ফেরত না দেন, তাহলে কিভাবে টাকা আদায় করতে হয় সে উপায় আমার ভালো করে জানা আছে। প্রয়োজন হলে আমি আইনগত ব্যবস্থা নেব। মারুফের বাবা এসব কথা বলে চলে যায়। অর্পা দরজা খুলে তার বাবাকে বলে, বাবা, যে বাড়িতে তুমি মেয়ের বিয়ে দিবে সে বাড়ি থেকে টাকাটা ধার না নিলে হতো না? পরবর্তীতে দেখা যায় অর্পা এখনো মারুফের সাথে যোগাযোগ করার জন্য চেষ্টা করছে। মারুফ ফোন ধরে না, তবে অবশেষে একটা এসএমএস দিয়ে জানিয়ে দেয় বর্তমানে সে খুব ব্যস্ত আছে, ব্যস্ততা কাটিয়ে অর্পার সাথে যোগাযোগ করবে। অর্পা যেন এই বিষয় নিয়ে বেশি টেনশন না করে। পরদিন অর্পা ফুপির বাসায় চলে যায়। চেনা বাড়ি, তবে আজ যেন অচেনা। মারুফের বাবা বলে, মারুফ আসলে আমি তোমার কথা বলবো। ওর আজকে আসতে হয়তো অনেক দেরি হবে। তুমি এক কাজ করো, বাসায় চলে যাও। অর্পা আস্তে করে বলে, সত্যিই মারুফ বাসায় নেই? ফুপি অমনি রেগে বলে, তাহলে তোর ফুপা কি মিথ্যে বলছে? খবরদার অর্পা, বেয়াদবি করবি না। এলা বলে, অর্পা আজকে তুই বাসায় চলে যা, ভাইয়া আসলে আমি বলবো তোকে কল দিতে। নিরুপায় হয়ে অর্পা বেরিয়ে পড়ে। তবে স্পষ্ট বুঝতে পেরেছিল সকলেই মিথ্যে বলছে, কেননা শুধুমাত্র মারুফ নয়, অর্পাও গন্ধ বিশারদ ছিল। অর্পা চলে যাচ্ছে, দূর থেকে জানলা দিয়ে মারুফ তাকে দেখছে। অর্পা ঘুরতেই মারুফ জানলার আড়ালে চলে যায়। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে অর্পা স্পষ্ট বুঝে যায় মারুফের সাথে আর কোনোদিন তার বিয়ে হবে না। বাড়ি ফিরে দেখতে পায় তার বাবাকে পাওনাদারেরা মারধর করেছে। রাগের বশে অর্পা বলে, কত টাকা পায় মানুষ তোমার কাছে? এত টাকা দিয়ে তুমি কি করেছো? লুজার একটা। তোমার কারণে ফুপি মারুফের সাথে আমার বিয়ে দিচ্ছে না। বিদেশে গিয়ে যে আমার পায়ে ট্রিটমেন্ট করানো হবে সেটারও মুরুদ নেই তোমার। মা মেয়েকে চুপ করতে বললে অর্পা বলে, কেন চুপ করবো? 2 দিন পর আমাদের এ বাড়ি থেকে ঢাকা দিয়ে বের করে দেওয়া হবে, রাস্তায় ভিক্ষা করতে হবে। ল্যাংড়া মানুষকে দেখে অনেকেই ভিক্ষা দেবে। তোমাদের তো কান্নার প্রয়োজন নেই, কপাল তো পড়েছে আমার। মেয়ের মুখে এমন কথা শুনে বাবা নিজেকে সামলে রাখতে পারে না, তিনি কান্নায় ভেঙে পড়েন। অর্পার নিজেরও খুব খারাপ লাগছিল তার বাবার সাথে এমন ব্যবহার করার জন্য। তাই তো রাতের বেলা অর্পা তার বাবার রুমে চলে আসে। দরজা খুলতেই দেখতে পায় তার বাবা হাতের নার্ভ কেটে আত্মহত্যা করেছে। বাবার মৃত্যুর পর তাদের বাড়ি নিলামে উঠে যায়। তাই তো অর্পা আর তার মা খালামণির বাসায় ওঠে। ভিসার ইন্টারভিউ থাকার কারণে মারুফ অর্পার বাবার জানাজায় আসতে পারেননি। তাই অনেকদিন পর খালামণির বাসায় মারুফ অর্পার সাথে দেখা করতে আসে। অর্পা বলে, লন্ডনে গিয়ে কেন এমবিএ করতে হবে? দেশে এমবিএ করলে হয় না? মারুফ বলে, এই ইউনিভার্সিটি এশিয়ার মধ্যে অন্যতম বেস্ট একটা ইউনিভার্সিটি, এখানে লেখাপড়া শেষ করতে পারলে চাকরির অভাব হবে না। অর্পা বলে, এমবিএ নিয়ে যখন পড়বি তাহলে কেমিস্ট্রি নিয়ে পড়লি কেন? তুই না পারফিউম বানাবি? মারুফ বলে, একটা বয়সে তো সবাই ছেলে মানুষই করে। অর্পা বলে, আমিও তোর ছেলে মানুষই ছিলাম। মারুফ সান্ত্বনা পুরস্কার হিসেবে বলে, অর্পা তুই তো স্পেশাল, তোর সাথে চলার যোগ্যতা আমার নেই। অর্পা এ কথা শুনে এক বুক কষ্ট নিয়ে হেসে ওঠে। মারুফের মুখে হাত দিয়ে বলে, মাঝে মাঝে আমাকে একটু ফোন দিস প্লিজ। আসলে অর্পা ভেবেছিল মারুফকে না দেখতে পেয়ে, তার সাথে যোগাযোগ না রাখতে পেরে হয়তো আস্তে আস্তে তাকে ভুলে যাবে। তবে ঘটনা ঘটে উল্টো। মারুফের সাথে যোগাযোগ করতে না পেরে অর্পা দিন দিন অসুস্থ হয়ে পড়তে থাকে। এই অসুস্থতা থেকে রক্ষা করতে অর্পা অ্যাডভেঞ্চার করার সিদ্ধান্ত নেয়, অর্থাৎ ড্রাগস নেয়। যার ফলে অর্পা তার ভালোবাসার মানুষের কাছে আসতে দেখে। ক্ষণিকের মধ্যেই যেন মারুফ অর্পাকে হত্যা করার চেষ্টা করে। ঠিক এই মুহূর্তে মৃত বাবা এসে অর্পার কাছে ক্ষমা চায়। বাবাকে দেখে অর্পা তার পা দুটো জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। এসব মোহমায়ার ঘোর যেন শেষই হয় না। গভীর রাতে খালামণি অট্র হাসির আওয়াজ শুনে অর্পার ঘরের কাছে গিয়ে দেখে অর্পা মানসিক বিপর্যস্ত অবস্থায় বধূ সেজে আয়নার সামনে দাঁড়িয়ে এভাবে হাসছে। অর্পা খালামণিকে দেখেই বলে, খালামণি দেখো না আমি ল্যাংড়া বউ, আমাকে কেমন লাগছে? অর্পার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো মানসিকভাবে প্রেসারে রেখেছে অর্পাকে। বর্তমানে মারুফ অর্কিড ফুল হাতে নিয়ে বলে, অবশেষে এই গাছে ফুল ফুটলো তাহলে? তুই এতদিন এই ফুলবিহীন গাছ রেখে দিলি? অর্পা বলে, তোর দেয়া সবকিছুই আমার জন্য স্পেশাল। তা ভাবির সাথে কি লন্ডনে দেখা হয়েছিল? মারুফ বলে, হ্যাঁ, আমরা একই ইউনিভার্সিটিতে পড়ি। অর্পা বলে, সবসময় দেখেছি মেয়েদের বাড়িতে বিয়ে হয়, কিন্তু এই প্রথম দেখছি ছেলের বাড়িতে বিয়ে। মারুফ বলে, রিমার আত্মীয় স্বজন সকলেই কানাডায় থাকে, তারা দেশে আসলে আরো বড় পরিসরে অনুষ্ঠান করা হবে। অর্পা বলে, যাওয়ার দিন তো কথা দিয়েছিলি আমার সাথে ফোনে একটু হলেও যোগাযোগ রাখবি, আমি তোকে অনুরোধ করেছিলাম। মারুফ অর্পাকে জোর করে চেয়ারে বসিয়ে দিয়ে বলে, তুই কি আমার উপর রাগ করেছিস? অর্পা বলে, না তো। দেখ, জীবন একটা বহতা নদী, একটা ল্যাংড়া মেয়ের জন্য তো জীবন থেমে থাকবে না, তাই না? শুধু মাঝে মাঝে আমাদের ছোটবেলাকার কথা মনে পড়ে আমার খুব কষ্ট হয়। মারুফ বলে, পুরোনো দিনের সব কথা মনে রাখতে নেই, মাঝে মধ্যে কিছু কথা ভুলে যেতে হয়। অর্পা বলে, একদম ঠিক, না চাইতে পেয়ে যাওয়া জিনিসগুলোর কোনো মূল্য থাকে না, সেটাকে ভুলে যাওয়া অবশ্যই বুদ্ধিমানের কাজ। মারুফ তুই কি সুখী? মারুফ বলে, একটা মানুষ সবসময় কখনোই সুখী হয় না,
কিন্তু আমি এখন সুখী। অর্পা বলে, এখন সুখী কি এক্স ওয়াইফের সাথে কথা বলছিস সেজন্য, নাকি একটু পরে নিউ ওয়াইফের সাথে কথা বলবি সেজন্য? মারুফ বলে, তুই কি আমার সাথে ঝগড়া করবি? অর্পা বলে, আমি প্রতিজ্ঞা করেছিলাম তোর জন্য আমি সারা জীবন কাঁদবো, সেই কান্নার প্রস্তুতি নিচ্ছি। কথাটা একটা রহস্যময় ইঙ্গিত দিয়ে যাচ্ছে। পরবর্তীতে দেখা যায় সকলের সামনে মারুফ তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করে। দূর থেকে অর্পা তার ভালোবাসার মানুষের এমন বদলে যাওয়া এক দৃষ্টিতে তাকিয়ে দেখে। নিজেকে কোনোভাবে সামলে রাখতে না পেরে অর্পা সকলের সামনে মারুফকে জড়িয়ে ধরে। খালামণি অনেক জোর করে অর্পাকে মারুফের কাছ থেকে সরিয়ে নেয়। এমন সময় পিছু থেকে মারুফ ডাক দেয়। এরপর অর্পার কাছে এসে সরি বলে। দুজন দুজনকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। মারুফ অর্পাকে আই লাভ ইউ বলে। শেষটা এমন হতে পারত, তাই না? কিন্তু না, এটুকু অর্পার কল্পনা ছিল। যেহেতু অর্পা ঝামেলা করেছে, তাই তাদের এক সাইডে খেতে দেয়া হয়। খালামণি বলে, এই খাবারটা না খেলে হতো না? অর্পা বলে, মারুফের বিয়ের খাবার আমি কি করে না খাই খালামণি? আর একটু সহ্য করো খালামণি, এরপর আমি আর তোমার কাছে কোনোদিন কিছু চাইবো না। খালামণি রাগের বশে খেতে খেতে বলে, মানুষের বাসায় এসে এমন অপমান হওয়া, এরকম খাবার খাওয়ার কোনো মানে আছে? অন্যদিকে দেখা যায় সকলেই খাবার খাচ্ছে। নববধূ মারুফকে খাবার খাইয়ে দিচ্ছে। এদিকে অর্পা বলে, সিঁড়িতে তুমি তেল ফেলেছিলে তাই না খালামণি? এই কথা শুনে খালামণি মনে করে সেদিন টাকা আনার কথা বলে তিনি সিঁড়িতে তেল ফেলেছিল। অর্থাৎ অর্পার সিঁড়ি থেকে পা পিছলে পড়ে যাওয়া প্রি প্ল্যান ছিল। বর্তমানে অর্পা বলে, আমার মায়ের প্রতিশোধ তুমি আমার উপর নিলে খালামণি। মা তোমার বিয়ের স্বপ্ন ভঙ্গ করলো, আর তুমি আমার বিয়ের স্বপ্ন ভঙ্গ করলে। মা যেটা করেছিল সেটা অনিচ্ছাকৃত ছিল, কিন্তু তুমি যা করেছো এটা ইচ্ছাকৃত। খালামণি এ সময় কাশতে কাশতে রক্ত বমি করতে শুরু করে। অর্পা বলে, আমাকে খোড়া বানানোর অপরাধে আমার আর আমার মায়ের দায়িত্ব তুমি নিয়ে নিলে। গরু মেরে জুতা দান, তাই না? অর্পা চোখের সামনে তার খালামণি ছটফট করতে করতে মারা যায়। অর্পা বারান্দা থেকে নিচে তাকালেই দেখতে পায় বিয়েতে আমন্ত্রিত সকলেই একভাবে রক্তভূমি করছে। আসলে অর্পাই বিষাক্ত লিকুইড সুযোগ বুঝে খাবারের সাথে মিশিয়ে দিয়েছিল। অর্পা ধীর পায়ে আস্তে আস্তে মারুফের দিকে এগিয়ে যেতে থাকে। চারিপাশে এত মানুষ অসুস্থ, তবে এসবে যেন অর্পা পাত্তাই দিচ্ছিল না। চোখের সামনে ফুপা ফুপি, ফুপাতো ভাই বোন, নতুন বউ মারা যায়। অর্পা মারুফের পাশে চেয়ারে বসে পড়ে। মারুফের মুখ থেকেও রক্ত বের হচ্ছে। অর্পা বলে, মারুফ একদম রক্ত সহ্য করতে পারে না। এই বলেই অর্পা তার পছন্দের গান গাইতে শুরু করে। অর্পার বুকে মাথা রেখে মারুফ শেষ নিঃশ্বাস ত্যাগ করে। ঘটনা চারিদিকে জানাজানি হলে পুলিশ চলে আসে। তদন্তের এক পর্যায়ে বুঝতে পারে এতগুলো মৃত্যুর পেছনে দায়ী হচ্ছে অর্পা, তাই তাকে অ্যারেস্ট করা হয়। দিন শেষে আপন বলতে কেউই হয় না, টাকা ছাড়া দুনিয়া চলে না। আপনার কাছের মানুষের আসল চেহারা দেখতে পারবেন যখন আপনি বিপদে পড়বেন। তবে হ্যাঁ, সব মানুষ একরকম নয়। দুনিয়াতে এখনো কিছু ভালো মানুষ বেঁচে রয়েছে। যাই হোক, কেমন লাগলো ভিডিওটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।